আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? পূর্ব আকাশে রক্তিম সূর্য উদিত হচ্ছে। কর্মব্যস্ত মানুষের জীবনযাত্রা শুরু হয়ে যাবে খানিকক্ষণ বাদেই। আমি এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেবীগঞ্জ টু ডোমার বাইপাস বলে এটাকে। ডোমার ঢোকার একটু আগেই এখান দিয়েই কিন্তু মূলত নীলফামারী হয়ে সৈয়দপুর, রংপুর, ঢাকা আসতে হয়। ঢাকা আসার এটাই কিন্তু প্রধান সড়ক। এই রাস্তাটা দিয়ে গেলে অন্যরকম একটা ফিল হয়। রাস্তার দুই পাশে সবুজ গাছগাছালি দিয়ে ভরা। কিসের সাগর, কিসের পাহাড়, এরকম রাস্তা পেলে আর কিছু কি চাই? সব কিছুকেই যেন হার মানায় এই প্রকৃতি। তোমার থেকে নীলফামারী যাওয়ার এই রাস্তাটুকু, মানে এই ভিউটা জাস্ট ওয়াও, সেই লেভেলের একটা রাস্তা ভাই। দেখেন ভিউটা, শুধু দেখেন। এত সুন্দর গ্রাম, প্রকৃতি, এগুলো ছেড়ে চলে যেতে হয়, আফসোস লাগে। সত্যিই আফসোস লাগে এই শহর ছেড়ে যেতে, এই গ্রাম ছেড়ে যেতে, এরকম নীরব প্রাকৃতিক পরিবেশ ছেড়ে যেতে। জীবন জীবিকার তাগিদে মানুষ কত কিছুই না করে। আমরাও তো এই জীবিকার তাগিদেই এই শান্ত নীরব পরিবেশ ছেড়ে ব্যস্ততায় ঘেরা আর ট্রাফিক জ্যামের শহরে ফিরি। কতদিন দু চোখ ভরে দেখা হয়নি এ শহর, আমার এই মাতৃভূমি। আজ যখন দেখবার সময় হলো, আপনাদেরকেও দেখানোর একটু চেষ্টা করলাম। আশা করছি পুরো ভিডিওটা আপনি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, মন চাইবে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, দু চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এগুলো চোখের শান্তি, মনের প্রশান্তি। জানি না কবে এই গায়ে পার্মানেন্টলি ফিরতে পারবো, তবে আপনারা দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ফিরতে পারি নিজের এই গায়ে। নিজ জেলাকে তুলে ধরুন সারা বাংলার মানুষের কাছে। এই ভিডিওটি শেয়ার করুন, মন্তব্য করুন, নিজের অঞ্চলকে পরিচয় করিয়ে দিন অন্য একটি জেলার মানুষের কাছে। বাই দ্য ওয়ে, আমি যেহেতু মোটরসাইকেল রাইড করে ভিডিওটি নিচ্ছিলাম, তাই বাইকের সাউন্ডটা খুব বেশি আসার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। নয়েজ রিডিউস করেও কিন্তু আসলে সম্ভব হয়নি, যেহেতু বাইক রাইডিং ভিডিও এটা। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না ভিডিওটা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাতে পেরেছি কিনা, আপনারা মন্তব্য করে জানাতে পারেন। আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য। উত্তরাঞ্চলের এই রাস্তাগুলো দিয়ে আপনি যখন চলাচল করবেন, এখানে আপনাদের চোখে একটা জিনিস খুব বেশি পড়বে। সেটা হচ্ছে যে আপনারা রাস্তার দুই পাশে দেখতে পারবেন যে ধানের যে খড়গুলো রয়েছে, এখানে কিন্তু এই অঞ্চলের মানুষগুলো কিন্তু এই রাস্তার পাশেই এগুলো শুকায়। এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। আর এই কাজগুলো কি শুধুমাত্র আমাদের এই উত্তরাঞ্চলেই হয় নাকি অন্যান্য অঞ্চলেও হয়? আপনারা যারা অন্য অঞ্চল থেকে দেখতেছেন তারা জানাবেন যে আপনাদের এলাকাতেও কি এভাবে রাস্তার পাশে খড় শুকানো হয় কিনা। তবে ব্যক্তিগতভাবে বলতে গেলে এই জিনিসটা আমার কাছে রিস্কি মনে হয়। পথচারীদের জন্য এটা খুব রিস্ক বলে মনে করি, কারণ এই খড় বৃষ্টির পানি পেলে কিন্তু এটা এক রকমের পিচ্ছিল হয়ে যেতে পারে। আর এখানে হালকা যানবাহন যেমন মোটর সাইকেল, সাইকেল, এই ধরনের যানবাহনগুলো কিন্তু দুর্ঘটনার শিকার হওয়ার চান্স বেশি, কারণ চাকা স্লিপ করবার সম্ভাবনা থাকে। সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই ধরনের কাজগুলো করেন, খড় শুকানো, ধান শুকানো, ভুট্টা শুকানো, দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকবেন। নিজে সতর্ক থাকুন, অন্যদেরকেও সতর্ক করুন।